হিন্দুরা যদি মদ এবং শূকরের মাংস না খেত এবং মুসলিমরা যদি গো মাংস না খেত, তাহলে হিন্দু মুসলিমের মাঝখানে এই যে একটা আকাশ পাতাল ব্যবধান সৃষ্টি হয়ে রয়েছে, এটা থাকতো না। এত হিংসা, এত মারামারি কাটাকাটি, এত দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু থাকতো না। আমাদের এই সুন্দর দেশটাও বিভাজিত হতো না। হিন্দু এবং মুসলিম কাউকে কোনো দেশের সংখ্যালঘু হয়ে ভয়ে আতঙ্কে দিন কাটাতে হতো না। আপনি তো ভাবছেন এটা কোনো কথা হলো নাকি, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, হিন্দু মুসলিমের মাঝখানে যে বিশাল একটা দূরত্ব তৈরি হয়ে রয়েছে, তার অন্যতম প্রধান কারণ কিন্তু এটাই, একে অপরের খাদ্যাভ্যাস। মুসলিমরা গোমাংস ভক্ষণ করে, যেটা হিন্দুদের কাছে নিষিদ্ধ এবং অপছন্দের। অন্যদিকে হিন্দুদের একটা অংশ শূকরের মাংস ভক্ষণ করে এবং মদ্যপান করে, যেটা মুসলিমদের কাছে নিষিদ্ধ এবং অপছন্দের। অর্থাৎ পরস্পরের নিষিদ্ধ খাবার গ্রহণ করে বলে এদের মাঝখানে একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা প্রত্যেকে শুনলেন যে তার বক্তব্য কি। তিনি বলতে যাচ্ছেন মুসলিম এবং হিন্দুদের মধ্যে যতগুলো বিভেদ রয়েছে, যতগুলো ভেদাভেদ রয়েছে, দলাদলি রয়েছে, বিদ্বেষ রয়েছে, এমনকি কিলাকিলি, মারামারি, হানাহানি, সব কিছুই, যার অনেকগুলো কারণের মধ্যে প্রকৃত কারণ হলো একে অপরের নিষেধকৃত খাদ্যকে গ্রহণ করা। তার মধ্যে একটি প্রধান ইস্যু হলো গো মাংস ভক্ষণ করা। যদি আমরা মুসলিমরা গো মাংসকে পরিত্যাগ করি, তাহলে আমাদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব থাকে না। আমি বলি, আমাদের ইসলাম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে গো মাংসকে ভক্ষণ করা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো মাংস ভক্ষণ করাকে অনুমোদন দিয়েছে। কিন্তু হিন্দু ভাইয়েরা গো মাংস ভক্ষণ কেন করছে না? তাদেরকে কে নিষেধ করেছে? বরং হিন্দু ধর্মের যারা বড় বড় পণ্ডিত ব্যক্তি, তারাও স্বীকার করেছেন যে হিন্দু ধর্মে গোমাংসের কথা উল্লেখ করা হয়েছে, ভক্ষণ করার কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে শুধুমাত্র হিন্দু পণ্ডিত নয়, বরং হিন্দুদের দেবতারাও গ্রহণ করেছে গো মাংসকে, যা তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। এই মর্মে আমরা দেখতে পারি যে গো মাংস হিন্দু ধর্মের গ্রন্থের অনুপাতে এটা কখনোই নিষেধ নয়। তাহলে হিন্দু ভাইয়েরা যদি গো মাংসকে গ্রহণ করে নেয়, তাহলে তো কোনো প্রকার আমাদের আর সমস্যা থাকে না। যেমন উল্লেখ করা হয়েছে, হিন্দু ধর্ম গ্রন্থের সবচেয়ে পবিত্র গ্রন্থ এবং সবচেয়ে উচ্চ মানের গ্রন্থ হলো বেদ। এই বেদের মধ্যে ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গো মাংস ভক্ষণের বিষয়ে। যেমন ঋগ্বেদের একজন বিখ্যাত বেদের একজন অনুবাদক এবং ভাষ্যকার শ্রী রমেশচন্দ্র মজুমদার, তিনি তার অনুবাদকৃত বেদের মধ্যে উল্লেখ করেছেন যে সেখানে উল্লেখ করা হয়েছে গো মাংস রন্ধন করা এবং তা খাওয়ার বিষয়। একইভাবে উল্লেখ করা হয়েছে বেদের একজন ক্লাসিক্যাল ভাষ্যকার আচার্য সায়ন, তিনিও উল্লেখ করেছেন গো মাংসের বিষয়, যে বেদে গো মাংসের কথা উল্লেখ আছে, তা খাওয়ার কথা উল্লেখ আছে। যেমন উদ্ধৃতি দিয়ে বলা যেতে পারে, ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল, সূক্ত নম্বর 28 এবং মন্ত্র নম্বর 3, সেখানে বলা হয়েছে, হে ইন্দ্র, গ্রহণ করো সেই সমস্ত গো মাংস যা তোমার ভক্তরা তোমার জন্য উৎসর্গ করেছে। এই উদ্ধৃতিটি উল্লেখ করা হয়েছে ঋগ্বেদের মধ্যে আরও অনেক জায়গাতে, একই সেম উদ্ধৃতি। এরপর আমরা দেখি যে ঋগ্বেদের এই অংশ থেকে কি প্রমাণ হয়। ঋগ্বেদের এই অংশ থেকে প্রমাণ হয় যে গো মাংস এটা ভক্ষণ করা যায়। তাহলে বেদ বলছে একথা, আমাদের গ্রহণ করতে সমস্যা কোন জায়গাতে? মহাভারতের অনুশাসন পর্ব যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দেখব যে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের এক সময় আলাপ হয়। আর তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করেছিলেন যে পূর্বপুরুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্য যদি কেউ খাদ্য উৎসর্গ করে, তাহলে তার জন্য কি করা উচিত? তখন তিনি, অর্থাৎ এই মর্মে ভীষ্ম উত্তর দিয়ে বলেছিলেন, কি বলেছিলেন? যদি তুমি তোমার পূর্বপুরুষের আত্মাকে শান্তি দিতে চাও, তাহলে তেল, চাল, জব, পানি, শিকড়, ফল এগুলো যদি দিয়ে আত্মাকে উৎসর্গ করো, তাহলে আত্মা উৎসর্গিত হবে, উৎসর্গ থাকবে 1 মাসের জন্য। আর যদি মাছ দিয়ে উৎসর্গ করো, তাহলে 2 মাস। ভেড়া দিয়ে উৎসর্গ করলে 3 মাস। এভাবে করে তিনি বলতেই থাকলেন। এমনকি তিনি বললেন
যদি গরু দ্বারা উৎসর্গ করো, পূর্বপুরুষের আত্মা উৎসর্গের জন্যে, পূর্বপুরুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্যে গরু দিয়ে যদি উৎসর্গ করো, তাহলে পূর্বপুরুষের আত্মা 1 বছর শান্তি পাবে। আর যদি ষাঁড় দিয়ে উৎসর্গ করো তাহলে 12 বছর। গন্ডার দিলে যে রাত্রে মারা গেছে সেই রাত থেকে চিরকালের জন্য তার আত্মা শান্তিতে থাকবে। অনুশাসন পর্ব মহাভারতের 88 নম্বর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য উৎসর্গিত যে সমস্ত পশুর নাম এসেছে তার মধ্যে একটা হচ্ছে গরু উৎসর্গ করা যায়। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ যেগুলো তার থেকে এটা প্রমাণ হচ্ছে। এরপর আমরা যদি দেখি মনুস্মৃতির মধ্যে একাধিক জায়গাতে উল্লেখ করা হয়েছে যে মাংস ভক্ষণ করা এটা দোষণীয় নয়। পশুকে হত্যা করা উৎসর্গের উদ্দেশ্যে, প্রভুর উৎসর্গের উদ্দেশ্যে এটা কখনোই দোষণীয় নয় এবং তাকে পশু হত্যা বলে গণ্য করা হবে না। যেমন মনুস্মৃতির 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। একইভাবে মনুস্মৃতির 5 নম্বর অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মাংস ভক্ষণ করে এবং প্রভুর জন্য মাংস উৎসর্গ করে, পশুকে উৎসর্গ করে, তাহলে তা কখনোই দোষণীয় হবে না এবং এক্ষেত্রে পশু হত্যা বলে গণ্য করা হবে না। এরপর আমরা যদি দেখি তাহলে দেখতে পারি যে আমাদের একজন অতীব পরিচিত ব্যক্তি এবং যাকে হিন্দু ভাইয়েরা অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তিনি তার উক্তি দ্বারা প্রকাশ করেছেন যে প্রাচীন ভারতে গোমাংসর একটা প্রচলন ছিল, যেটা সর্বদা হিন্দু সমাজে খাওয়া হতো। তিনি বলেন এই ভারতবর্ষ এমন একদিন ছিল যখন কোনো ব্রাহ্মণই হতে পারত না যতক্ষণ না সে গরুর মাংস ভক্ষণ করত। যখন কোনো সন্ন্যাসী কিংবা কোনো রাজা, কেমনকি কোনো বড় ব্যক্তি কারো বাড়িতে আসতো আপ্যায়নের জন্য, সর্বপ্রথম বাড়িতে সবচেয়ে ভালো ষাঁড়টি তার জন্য জবেহ করা হতো, তার জন্য মারা হতো। তাহলে এটা থেকে প্রমাণ হয় কি, স্বামী বিবেকানন্দের এই উক্তি থেকে প্রমাণ হয় যে একটা সময় ছিল যখন ইন্ডিয়াতে ব্রাহ্মণরাও গোমাংস ভক্ষণ করত। এমনকি সে সময় মানুষের আপ্যায়নের সবচেয়ে উত্তম একটি পর্যায় ছিল গো মাংস দ্বারা তাদেরকে আপ্যায়ন করা। এমনকি এটা আমরা দেখি প্রাচীন ভারতে হিন্দু সমাজের রীতি রেওয়াজ ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানেও গো হত্যার প্রমাণ মেলে বা গো হত্যার প্রমাণ পাওয়া যায়। তাহলে এই সমস্ত প্রমাণাদি আমাদের নিকটে উপস্থাপন হলে আমরা বুঝতে পারি যে হিন্দু ভাইয়াদেরও ধর্মগ্রন্থ অনুপাতে কিন্তু গো মাংস ভক্ষণ করা নিষেধ নয়। কাজেই তারা যদি গো মাংসকে ভক্ষণ করা শুরু করে আর এটা যদি তারা উদার চিত্তে মেনে নেয়, তাহলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো প্রকার আর তফাৎ বা কোনো প্রকার ভেদাভেদ, কোনো প্রকার দ্বন্দ্ব, মারামারি, কিলাকিলি এগুলো আর থাকবে না। এই ব্যক্তির কথা অনুপাতে যদি আমাদের একে অপরের নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার কারণে এত দলাদলি হয়, তাহলে হিন্দু ভাইয়েরা আমরা এগিয়ে আসি যে আমরা আজ থেকে গোমাংসকে গ্রহণ করি খাদ্য হিসেবে, যেহেতু তাদের ধর্মগ্রন্থ অনুপাতে সেটা নিষেধ নয়।